আজকে তৈরি করব খুবই সহজ কমন একটা পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি তেলের পিঠা বা পোয়া পিঠা। গোলাটা ঠিকঠাকভাবে তৈরি না করতে পারায় অনেক সময় পিঠাটা ফুলকো বা নরম হয় না। তো আজকে সকল টিপস সহ তেলের পিঠার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবে। তাহলে চলো দেখে নিই। শুরুতে পিঠার গোলা তৈরি করব, এর জন্য বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো 300 গ্রাম, আর ঠিক অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি আটা, অর্থাৎ 150 গ্রাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন যেহেতু খেজুরের গুড়ের সময়, এই জন্য আজকের তেলের পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব। খেজুরের গুড়ের তেলের পিঠার কিন্তু আলাদা একটা স্বাদ। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। একটু মিশিয়ে নিয়ে খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। শুরুতে এখানে 100 গ্রাম পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম, আর বাকি 100 গ্রাম পরিমাণ গুড় আমি একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি। এই পানি কিন্তু কুসুম গরম কিংবা গরম পানি না, নর্মাল পানি। আর হ্যাঁ, ব্যাটার তৈরির জন্য এখানে কতটুকু পানি লাগছে ব্যাটার তৈরির শেষে বলে দিব। এখন হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন এর ভিতরে কোনো রকম দলা না থাকে। তেলের পিঠা কিন্তু খুবই একটা সহজ তবে জনপ্রিয় একটা পিঠা রেসিপি। তারপরেও অনেকেই পিঠাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না। তো আজকে যদি তোমরা আমার এই পিঠা রেসিপিটা দেখে সঠিক মাপ অনুযায়ী পিঠাটা তৈরি করো, তাহলে কিন্তু খুবই সহজে তেলের পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর পিঠাগুলা অনেক বেশি ফুলকো নরম তুলতুলে হবে। তেলের পিঠার ব্যাটার কিন্তু এখন রেডি। তো বন্ধুরা, এখানে পিঠার ব্যাটার তৈরির জন্য 1.5 বাটি পানি লাগছে, নর্মাল পানি, আর 200 গ্রাম গুড়। এখন তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলা না, অনেকটা ঘন। তো পিঠা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। এখন একটা মাটির তাওয়া নিয়েছি, আর তাওয়ায় নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে। তো এখন পিঠার ব্যাটার নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ব্যাটার গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কোনো রকম লোতে কিংবা হাইটে রেখে পিঠাটা তৈরি করা যাবে না। আর আজকের তেলের পিঠাগুলা আমি একটু মিডিয়াম সাইজে তৈরি করব, এর জন্য ব্যাটার পরিমাণে একটু বেশি দিয়েছি। 2 মিনিট মতো পরে দেখো পিঠাটা কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এখন 2 পাশটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখো কত সহজে তৈরি হয়ে গেল তেলের পিঠা। পিঠাটা খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর দারুণ কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলা তেলের পিঠাই একইভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজার। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।